ফ্রেন্ডস, জিএসটির একটা বিগ আপডেট এসছে। সেই আপডেটটা হলো হচ্ছে R1A। আগে জানতে হবে R1টা কি। অনেকেই জানেন যে R1A হচ্ছে প্রিভিয়াস মান্থে আমরা যা সেল করে থাকি সেই সেল বিলগুলো হচ্ছে রিটার্ন ফাইল করি এবং ডিপার্টমেন্টকে জানাই যে আমার এই সেল হয়েছে। ঠিক আছে, তো একবার যদি হচ্ছে এই রিটার্ন ফাইলটা করে দেওয়া হয়, মানে R1টা ফাইল করে দেওয়া হয়, কোনো রকম নতুন করে ইনপুট করা যায় না, ইনভয়েস ইনপুট করা যায় না, মানে নতুন করে লায়াবিলিটি আর ক্রিয়েট করা যায় না। করতে গেলে ওটা নেক্সট মান্থে গিয়ে করতে হয়। এই ক্ষেত্রে অনেক ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়, পেনাল্টি ক্যালকুলেশন হয়, কিন্তু ডিপার্টমেন্ট একটা নতুন চেঞ্জেস নিয়ে এসছে যে R1A। এখানে কি করা যাবে যে ওই সেম পিরিয়ডে প্রিভিয়াস মান্থে যদি কোনো রকম বিল বা সেলস বিল মিসিং করে গেলাম, হয় না, মিসিং করে গেলাম, মজার বিষয়টা হলো এটাই যে ওই সেল বিলগুলো সেম মানে ফর সে মে মাসের হচ্ছে বিলগুলো কোনো রকম রিটার্ন ফাইল করে দেওয়া হলো, তারপরেও R1A-তে ওটাকে হচ্ছে ইনপুট করা যাবে। আর সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজটা হচ্ছে যে R1-এর ক্ষেত্রে তো 2B-তে 2B-তে হিট করে, এমনকি 3B-তে সেটা অটো জেনারেটভাবে চলে আসে। কিন্তু প্রশ্নটা হলো এটাই, তাহলে R1A-র ব্যাপারে যখন আমি ইনপুটটা নতুন ইনভয়েস হচ্ছে আমি অ্যাড করলাম, সেক্ষেত্রে কি ওটাও কি 2B-তে থেকে 3B-তে অটো জেনারেটভাবে আসবে? হ্যাঁ, আসবে, অটো জেনারেটভাবে আসবে। R1 আর R1A দুটো অ্যাড হয়েই তবেই হচ্ছে 3B-তে হচ্ছে অটো জেনারেটভাবে আসবে লায়াবিলিটি। এটা হলো বিগ চেঞ্জেস আসছে। ঠিক আছে, এখনও পোর্টালে সেটা আপলোড হয়নি, বাট এটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখনও ক্ল্যারিফিকেশান করেনি যে আমার কাউন্টার পার্টি ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে যেটাকে ITC বলা হয়, সেটা কি হচ্ছে ঠিক টাইমলি পাবে? মানে R1A-তে আমি হচ্ছে যেহেতু পরে ফাইল করলাম, মানে পরে ইনপুট করলাম, সেক্ষেত্রে কি আমার কাউন্টার পার্টি ঠিক টাইমে ITC-টা পাবে ওই সেম পিরিয়ডে? এটা নিয়ে একটা কোশ্চেন মার্ক আছে, বাট এখনও সেটা ক্লিয়ার হয়নি। আস্তে আস্তে নেক্সট আপডেট জিএসটি এলে আমি ঠিক জানিয়ে দেবো, বাট এখনও সেটা ক্ল্যারিফিকেশান করেনি ডিপার্টমেন্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এইরকম ট্যাক্সের ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।